ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ও নবী, তুমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলে দাও, তাদেরকে আমি ডেকে যেন বলতে পারি, হে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা, আমার ইবাদতের মধ্যে ঢুকে পড়ো আর আমার জান্নাতের মধ্যে আসতে থাকো। সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা কাজের পেছনে প্রত্যেকটা উদ্দেশ্যের সাথে সাথে আল্লাহ এক একটা বা একাধিক আমল দিয়েছেন, যাতে করে উদ্দেশ্যটা আমরা বাস্তবায়ন করতে পারি। তাহলে আসুন, কি দিয়ে 3টা কোশ্চেন আর কোথায় দিয়ে 3টা কোশ্চেন। এবার আপনারা সামারিটা নেন, এরপর কোরআনের ভিতর থেকে কাজগুলো 6টা কাজ জেনে 6টা পুরস্কার নিয়ে বাড়িতে চলে যান। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি দেখছি ছাত্ররা নোট করতেছে কথাগুলো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। তার প্রথম কোশ্চেন, আমি কোথায় ছিলাম? না, প্রথমে আমি কি ছিলাম, বলেন আমি কি ছিলাম। দ্বিতীয় কোশ্চেন, আমি কি হইলাম। তৃতীয় হচ্ছে আমি কি হব। বাস। দ্বিতীয় পর্যায়ে আছে আমি কোথায় ছিলাম, আমি কোথায় আসলাম, আমি কোথায় যাব। এই যে দুনিয়ায় আমরা আসলাম, আপনারা বলেন কোথায় আসলাম? এই যে দুনিয়ায় আমরা আসলাম, এটা কি থাকার জায়গা না মরার জায়গা? এখানে কিয়ামত পর্যন্ত বাঁচবেন কে কে, দেখি তো। দুনিয়াটা একটা ফাঁসির মঞ্চ। আমরা প্রকারান্তরে সবাই ফাঁসির আসামি, হয়তো আজকে নয়তো কালকে। কিন্তু অন্যায় ভাবে নির্দোষ মানুষকে তুমি ফাঁসি দিলা কেন? তুমি নরমাল মরো আর ফাঁসিতে মরো, যেভাবে মরো মৃত্যু তো তোমারও আসতেছে, ঠিক না বলেন? কিন্তু কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, তাহলে কিয়ামতের দিন এই ব্যক্তির সমস্ত গুনাহ যারে হত্যা করা হলো হত্যাকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে, এবং যাকে হত্যা করা হয়েছে তার লাশ তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, হত্যাকারী খুনির গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ এটা দেখতে থাকবে, এবং হত্যাকারী কোনোদিন জান্নাতি হতে পারবে না। কেন মানুষকে হত্যা করছো তুমি? অবশ্যই তোমার এই হত্যার প্রতিশোধ দুনিয়ায় না হলেও আখিরাতে অবশ্যই হতে হবে, ঠিক না? দুনিয়াটা কি জিনিস? আমার দিকে তাকান, এখানে একটু ছোট্ট করে বলে নি। দুনিয়া যেমন এই যে মনে করেন একটা টিস্যু বক্স, তাই না? এটার দাম কত? 60 টাকা না? 60 টাকা, 65 টাকা। এইটার মধ্যে 100টা পেজ আছে, এইরকম কাগজ আছে। এখন এই 100টা পেজের দাম 60 টাকা, তাহলে একটার দাম পড়লো কত? 60 পয়সা, তাই না? 60 পয়সা। এই 60 পয়সা একটা টিস্যু পেপার ধরে মনে করেন এই যে আমার সামনে ছোট্ট বাচ্চাটা আছে, ও কোন চাচার বাসায় গিয়ে, কথার কথা, চাচার বাসায় গিয়ে এই একটা টিস্যু পেপার ধরে এই কোনাটা ছিঁড়ে ফেলছে, এইটুকু, খেয়াল করেনি আপনারা? এইটুকু ছিঁড়ে ফেলার অপরাধে চাচা আইসা ছেলেরা জোরে একটা কানের মধ্যে থাপ্পড় মারছে, কানের পর্দা ভাইটা রক্ত দরদর করে পড়তেছে, ছেলেটা বেহুশ হয়ে পড়ছে। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? আরে আকই উঠছে, মনে হয় যেন ব্যথা দিয়েই ফেলেছে। এবারে আপনি আসেন, এইটা নিয়ে বাড়িতে ঝগড়া হয়েছে, এলাকার মেম্বার সাহেব আসছে বা চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব দেখবেন না? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসছে, আইসা সালিশি করছে। বসার পরে বলল যে এই শোন, এই একটা আদনা জিনিসের জন্য তুই এত জোরে একটা থাপ্পড় মারলি, কি জিনিস? আদনা। আপনার চেয়েও ছোট যেই জিনিস, সেইটাকে বলে দুনিয়া, যেইটার জন্য আমি আপনি এত পাগল। আমার কথা আপনাদের মনে থাকবে? এ হলো আদনা, এ হলো একটা জিনিস, 60 পয়সার মূল্য আছে। এইটা তো আপনি মূল্যই চিন্তা করতে পারবেন না, তাই না? এটা কি জিনিস? আদনা। এই আদনার চেয়েও যদি যেই জিনিস আদনা, সেইটাকে বলে দুনিয়া। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, দুনিয়ার উদাহরণটা কেমন আল্লাহর নবী বলছেন, দুনিয়ার যত কিছু আছে সব যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার মতো মূল্যবান হতো,
কিসের ডানা? হাঁসের ডানা, মশার ডানা। মশা চিনেন আপনারা? মশার পাক। এই মশার ডানার মতো একটা মশার একটা ডানা, এই সমান মর্যাদা, এই সমান মূল্য যদি আল্লাহর কাছে হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে কোন কাফের, মুশরিক, বেনামাজি এদেরকে এক ফোঁটা পানিও খাইতে দিতেন না। আচ্ছা, একটা মশার ডানার দাম কত একটু হিসাব করি আমরা। আচ্ছা ধরেন, মনে করেন আপনাদের এই পিরোজপুরে কোন ব্যক্তি একসাথে 1 বছর বসে কষ্ট কইরা 1 কেজি মশার ডানা জোগাড় করছে। কতগুলা? 1 কেজি। কিসের ডানা? একটা না, কিন্তু 1 কেজি। 1 কেজি মানে কয়েক লক্ষ মশা তারে ধরতে হয়েছে। মাইপে টাইপে সুন্দর করে পলিথিনে বইরা এইটা নিয়ে, মনে করেন এই যে পাশাপাশি বাজার আছে না, কি বাজার বলেন? সাপা বাজার। সাপা বাজারে নিয়ে গেছে, নিয়ে পলিথিন বিছাইয়া সুন্দর করে